নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। দেখুন, এখন শীতকাল, এই শীতকালে কিন্তু গাছকে খাবার দেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। তাই খাবার আপনি কিভাবে দেবেন, আর এই সময় রুট ট্রিটমেন্টও একটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ জানেন যে এখন গাছের যদি রুট যত ভালো ট্রিটমেন্ট করতে পারবেন, তত কিন্তু আপনি আপনার সেই গাছ কিন্তু খুব ভালো খাবার সংগ্রহ করবে গাছ থেকে। তাই আমি কি ব্যবহার করব গাছের গোড়াতে, যাতে রুটকে খুব শক্তিশালী করা যায় এবং রুটকে খুব দ্রুত বৃদ্ধি করা যায়, এবং গাছের নিচ থেকে উপরে দ্রুত কিভাবে খাবার পৌঁছাবে, কোন উপাদান ব্যবহার করলে, বা কোন তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেই উপাদানটার, বা কোন উপাদান ব্যবহার করলে উপরে ক্যানোপি ঠিকঠাক তৈরি হবে, গাছের গ্রোথ সুন্দর থাকবে। আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে গাছ ফ্যাকাশে হয়ে আছে, অর্থাৎ ক্লোরোফিলের সংখ্যা খুবই কম, যার জন্য গাছ একটু ফ্যাকাশে ভাব দেখায়। তার থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন? এছাড়া গাছের আমরা সবসময় ওপরে ছত্রাকনাশক স্প্রে করে রাখি, কিন্তু গাছের গোড়াতে কিভাবে ছত্রাকনাশক করব আমরা? এছাড়া গাছের রুটগুলোকে আমরা কিভাবে কাটবো, কিংবা গাছের গোড়াতে কোন সার্কেল বরাবর আমরা খাবার দেব? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দিলে কিন্তু আপনারা পুরো ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। যারা পুরাতন বাগানি তাদের ক্ষেত্রেও কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আর যারা নতুন তাদের তো বলার কিছুই নেই, তাদের ক্ষেত্রে পুরো ভিডিওটি একদম খুবই গুরুত্বপূর্ণ। আর আমি কেন গুরুত্বপূর্ণ বলছি, অনেকে কি করে যে ওপরে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ইউজ করছে, তা সত্ত্বেও গাছকে সুস্থ করতে পারছে না। অর্থাৎ জানেন যে নিচে যদি রুট কন্ডিশন খারাপ থাকে, তাহলে কিন্তু গাছ খাবার নিচ থেকে ওপরে তুলতে খুবই সমস্যা হয়। তবে বুঝবেন কিভাবে যে গাছে রুট কন্ডিশন খারাপ হয়ে গেছে? আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় যে রুট দেখে বোঝার। আর বছরের একটা সময় কিন্তু গাছের রুটগুলোকে কাটা যায়, আর রুট যদি কাটা যায় তাহলে কিন্তু প্রচুর আবার সূক্ষ্ম রুট গাছ থেকে নির্গমন হবে। তাই রুট কাটলেও আবার গাছের অনেক সমস্যা হতে পারে, সেই রুটটাকেও আবার কিন্তু ট্রিটমেন্ট করে নিতে হবে। রুট কাটবেন ঠিক, কিন্তু আবার রুটটাকে ট্রিটমেন্ট করে নিতে হবে। কীভাবে ট্রিটমেন্ট করব, বা কীভাবে গাছে খাবার দেব, বা গাছের চারধারে পরিধিতে কীভাবে সার্কেল করে রুট কেটে কীভাবে খাবার দেব, এছাড়া কোন কম্পোস্ট ইউজ করবেন, বা আপনারা দোকান থেকে কোন খাবার সংগ্রহ করবেন সারের দোকান থেকে, তা নিয়ে আমি দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চারধারে কত সুন্দর করে কেটে নিয়েছি, খুঁড়ে একদম মাটিটা বের করে নিয়েছি, এবং শিকড়গুলোকে সুন্দরভাবে আমি বের করে নিয়েছি, এবং কিছু শিকড়ও কেটে গেছে, এটা নিয়ে কোনো ভয় করার টেনশন নেই। আর দেখুন, বালতিতে আমি ট্রাইকোডার্মা জল করে রেখেছি। যে শিকড়গুলো আঘাত পেয়েছে বা ছত্রাক লাগার সম্ভাবনা তো থাকে, কারণ কাটা অংশে জানেন আপনারা সবাই যে গাছের যে কোনো কাটা অংশে সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড করতে হয়, কিন্তু এটা মাটিতে অনেক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, বা অনেক উপকারী পরজীবী রয়েছে। যেমন ক্ষতিকারক থাকে, তেমন উপকারীও কিছু ব্যাকটেরিয়া থাকে। এই জন্য আমি কি করছি, যে শিকড়গুলোকে যে ট্রাইকোডার্মা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি যতটা পারা যায়। সুন্দর করে ট্রাইকোডার্মা জল দিয়ে যে জায়গাগুলোতে আপনারা কেটেছেন, বা আমি যে জায়গাগুলোতে কেটেছি বা মাটিগুলো খনন করেছি, সেই জায়গাগুলো আমি সুন্দর করে জল দিয়ে ট্রাইকোডার্মা জল বানিয়ে রেখেছি। সেই জলটা দিয়ে আমি গাছটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি। এটা করার কিছুক্ষণ পর, অর্থাৎ একদিন পর করলে আরও ভালো হয়। এটা করার একদিন পর, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রাইকোডার্মাটা আমি কীভাবে নিয়ে এসেছিলাম, নিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর সবসময় চেষ্টা করবেন যখন ট্রাইকোডার্মাটা নেবে, মিনিমাম যেন ম্যানুফ্যাকচার ডেট থেকে 6 মাসের মধ্যে হয়। ম্যানুফ্যাকচার ডেট যেদিন থাকবে সেদিন থেকে 6 মাসের মধ্যে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ম্যানুফ্যাকচার ডেট 1 ইয়ার থাকে, তো চেষ্টা করবেন 1 বছর। দেখুন, আমি তার পরের দিন সুন্দর করে আমি কম্পোস্ট দিয়ে দিয়েছি। যে জায়গাগুলোতে আমি ট্রাইকোডার্মা দিয়েছিলাম বা কেটেছিলাম, সেগুলোতে আমি সুন্দর করে কম্পোস্ট দিয়েছি, চিকেন কম্পোস্ট এবং
গোবরের খাত অর্থাৎ পোলট্রি লিটার এবং গোবরের খাত, এটিকে কিন্তু ভালো করে পচাতে হবে। যদি চিকেন কম্পোস্ট থাকে অর্থাৎ পোলট্রি লিটার থাকে, তাহলে ওটাকে কিন্তু ভালো করে প্রসেসিং করে নিতে হবে ট্রাইকোডার্মা দিয়ে। 6 মাস যেতে পারে বা 3-4 মাসেও রেডি করা যায়। এবারে আসবো ভার্মি কম্পোস্ট সম্পর্কে। বাজারে যে কম্পোস্ট পাওয়া যায় সেটাকে কিন্তু বর্জন করার চেষ্টা করাই ভালো, কারণ ওই কম্পোস্ট কিছুটা ভেজালও হয় এবং ওর সঙ্গে ইউরিয়া যুক্ত করা থাকে। যেটা গোবরের কম্পোস্ট পাওয়া যায়, যেটা বাজারে যেটা পাওয়া যায়, ওগুলো কিছুটা বর্জন করাই ভালো এবং ভেজালও হয়। আর আমি কম্পোস্ট বাড়িতে রেডি করি, কারণ আমার নিজস্ব কোনো মুরগির ফার্ম নেই বা কোনো গবাদি পশু আমার বাড়িতে নেই, কিন্তু তা সত্ত্বেও আমি সংগ্রহ করি। চেষ্টার থাকলে উপায় যে কোনো মুহূর্তেই হবে, তাই আপনারাও চেষ্টা করলে আপনারাও পেয়ে যাবেন। আর ভালো মানের ভার্মি কম্পোস্ট বলতে আপনারা বুঝবেন যে কম্পোস্টটা একদম হালকা, অর্থাৎ আমি দেখুন এটা ভালো করে আমি প্রসেসিং করে নিয়েছি। এটা একদম হালকা, এতে কোনো তরলের ভাব নেই। প্রায় ছাওয়া জায়গায় আমি এটা রেডি করেছিলাম। দেখুন পুরো একদম তুলতুলে, অর্থাৎ একদম হালকা, যেমন হাতে দেখুন ডালাগুলো হাতে আমি দলে দিচ্ছি, ভেঙে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আছে। এগুলো কিন্তু গাছের ক্ষেত্রে খুবই একটা উপযুক্ত কম্পোস্ট। যে কম্পোস্টটা একদম হালকা হবে, দেখতে হয়তো দেখা যাবে আপনি অনেক নিয়েছেন, কিন্তু ওজনে অনেক হালকা হবে। অর্থাৎ এখানে কিন্তু অক্সিজেনের মাত্রাটা ভরপুর থাকবে, অর্থাৎ গাছের গোড়াতে অক্সিজেনের মাত্রা ভরপুর যেতে পারবে। অর্থাৎ এই রকম কম্পোস্ট যদি গাছের গোড়াতে ইউজ করেন, তাহলে কিন্তু গাছের গোড়াতে যত অক্সিজেনের মাত্রা বাড়তে থাকবে, তত গাছের গ্রোথ ভালো হতে থাকবে। এবারে আমি ভিডিওতে আসল তথ্যগুলি তুলে ধরব। এতক্ষণ আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম বা যেগুলো দেখিয়েছিলাম, এটা সবাই কম বেশি করে থাকে, কিন্তু এবারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন বন্ধুরা, গাছের গোড়াতে আমি কিন্তু কম্পোস্ট দিয়ে দিয়েছি, আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এখন দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিছু সাদা সাদা কিছু দেওয়া রয়েছে। এটা হচ্ছে বন্ধুরা সেই সালফারের গুরুত্ব নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সালফার নিয়ে পরে ভিডিও আনবো। সালফার গাছের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সালফার হলো একটি গৌণ খাদ্য, আর এটি যেমন গাছকে খাদ্যের যোগান দেয়, তেমন ছত্রাকনাশক হিসেবেও কাজ করে। আপনারা জানেন যে গাছের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো দরকার। আমরা খাদ্যের স্টেজগুলো ভাবি, যেমন 3 প্রকারের স্টেজ থাকে গাছে খাবার দেওয়ার। মানে যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে বা বিভিন্ন এনপিকে থাকে বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, কোনটা কোন মাধ্যমে থাকে আমি সেটা তুলে ধরছি। প্রাইমারি নিউট্রিয়েন্টটা গাছের ক্ষেত্রে সর্বোপরি প্রথম দরকার, যেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশ আর ফসফরাস। অর্থাৎ এনতে নাইট্রোজেন, পিতে ফসফরাস, কেতে পটাশ, এনপিকে। এটা হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্ট। সেকেন্ডারি নিউট্রিয়েন্ট যেটাতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর এরপরে আসছি মাইক্রোনিউট্রিয়েন্টে যেমন বিভিন্ন রকম উপাদানগুলো রয়েছে: বোরন, জিঙ্ক, লৌহ, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, বিভিন্ন রকম রয়েছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে 3টা গাছের ক্ষেত্রে খুবই উপযুক্ত। একটা হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্ট, সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো হচ্ছে আমাদের গাছকে দিতে হবে। আর এর সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড আপনাকে যোগ করতে হবে। সালফার জমিতে নাইট্রোজেন নিতে সাহায্য করে, অর্থাৎ আপনি গাছের গোড়ায় যে খাবার দিয়েছেন তা থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছের ওপরে পৌঁছাতে সাহায্য করে। ফার্স্ট, ব্লাইট রোগ বা বিভিন্ন রকম যে পাউডারি মিলডিউ হয়ে থাকে, সেটার ক্ষেত্রে সালফারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বা গাছের যে শিকড় বৃদ্ধিতে একদম সালফারের ভূমিকা খুবই আর গাছের গোড়াতে রাইজোবিয়াম বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। আর এখন আপনারা শীতকালে দেখতে পাবেন গাছের যে ড্রাগন গাছের বা যে কোনো গাছের দেখবেন পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়। অর্থাৎ আমি ফ্যাকাশে কথাটা আলোচনা করেছিলাম গাছের ভিডিওর শুরুতে। দেখবেন ড্রাগন গাছ অনেকে কী হয়, এই সময়টা একটু ফ্যাকাশে কালার হয়ে যায়, অর্থাৎ সবুজ থাকে না। সেই ঘন সবুজ করার জন্য কিন্তু সালফারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সালফার গাছে অতি অবশ্যই আপনাদের প্রয়োগ করতে হবে। সালফার 3 রকমের পাওয়া যায় বাজারে। আপনারা দানাদার পেয়ে যাবেন গাছের গোড়াতে দেওয়ার জন্য,
আর পাউডার পেয়ে যাবেন, স্প্রে আকারেও দেওয়া যায়, আর লিকুইডও পাওয়া যায়, সেটাও স্প্রে আকারে দেওয়া যায়। এবারে আমি ফিরে আসব গাছের গোড়াতে কি কি খাবার দেবেন। আপনারা বাজার থেকে সরষা পিঁড়ির গুঁড়ো কিনে থাকেন, নিম পিঁড়ি গুঁড়ো কিনে থাকেন, বাদাম পিঁড়িও আপনারা খোল কিনে থাকেন বা কেউ গুঁড়ো কিনে থাকেন। আমি কিন্তু আলাদা নিয়মে গাছকে খাবার দিই। আমার নিয়মটা একটু আলাদা, একটু পয়সা বেশি খরচ হয়, কিন্তু আমার খাবার দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা। কারণ বলছি, দেখুন, আমি যখন গাছের গোড়াতে খাবার দিয়ে থাকি, হাড় খাবার বলতে যে এইগুলো যেগুলো আমি গাছের গোড়াতে দিয়ে থাকি, সেগুলো কিন্তু সবাই কী করে, বাজার থেকে কিনে নিয়ে যায়। কিন্তু আমি করি কি, যে বাজার থেকে বাদাম কিনে, সরষা কিনে, দেখতে পাচ্ছেন এই যে সরষা কিনে, বাদাম কিনে, এবং নিমের যে বিচিগুলো পাওয়া যায়, অর্থাৎ বীজ যেটা পাওয়া যায় নিম গাছের, সেই বীজগুলোকে নিয়ে সবগুলোকে ভেঙে, যেরকম পিঁড়ি পাওয়া যায় বাজারে, সেরকম আকারে আমি ভেঙে নেই, মেশিনে ভেঙে আমি তারপরে গাছের গোড়াতে দিই। দেখুন বন্ধুরা, এই যে বাদাম দেখতে পাচ্ছেন, দেখুন অলরেডি যে ভাঙা হয়ে গেছে সরষা পিঁড়ি। দেখুন সরষাটা ভাঙার পরে কিভাবে প্রস্তুত হয়েছে দেখুন। এবারে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আলাদা জিনিস, এটাকে কুঁচে ফল বলে। এটা খুবই তেতো, এবং এটা অনেকে চেনে, অনেকে চেনে না। এই ফলটা সঙ্গে আমি নিমের যে বীজগুলো, নিম গাছের, ওগুলোকে পেস্ট করে নেবো একসঙ্গে। এই বীজটা কিন্তু খুবই তেতো, কারণ গাছের গোড়াতে অনেক যে পোকা হয়, বা আমরা যে অর্গানিক যে খাবারটা দিই, কম্পোস্টটা দিই, সে কম্পোস্টে অনেক হয়তো কোনো কিছু পোকা থাকতে পারে, যেগুলো গাছের শিকড়ের ক্ষতি করতে পারে, অর্থাৎ শিকটাকে কেটে দিতে পারে কিছু। দেখুন এগুলো কিন্তু পোকার ক্ষতি করবে, হ্যাঁ, কিন্তু আমরা কেঁচোর জন্য আমরা দিচ্ছি না, যাতে কেঁচো যদি থাকে মারা যেতে পারে, কারণ এগুলো খুবই তেতো হয়। আর এগুলো কিন্তু অর্গানিক হিসাবে কাজ করবে, এবং গাছের গোড়াতে খাবার হিসেবেও কাজ করবে। এগুলোকে আমি প্রত্যেকটাকে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন, আমি আগে সরষাটাকে আমি ভেঙে নিয়েছি, বাদামটাকেও আগে ভেঙে নিয়েছি। এবারে দেখুন, আমি এই কুঁচ ফল এবং বা কুঁচে ফল এবং এটাকে নিমের বীজটাকে আমি এবারে পেস্ট করে নেব। আর বাদামটাকে তো আমি দেখিয়েছি, এবং বাদাম পিঁড়িটাকেও আমি ভেঙে নিয়েছি। আর আমরা যারা বাজার থেকে যেগুলো ব্যবহার করে থাকি, যে খোল বলি বা পেস্ট আকারে যেগুলো ব্যবহার করা যায়, অর্থাৎ গুঁড়ো আকারে যেগুলো পাওয়া যায়, যেগুলো নিয়ে আসি, সেগুলো প্রত্যেকটা থেকে কিন্তু তেল নিঃসরণ করা হয়েছে। আর আমার এগুলো থেকে কিন্তু কোনোটা থেকে তেল নিঃসরণ করা হয়নি। বাদাম থেকে হোক কিংবা সরষা যেটা ভাঙালাম, বা নিম বীজে, প্রত্যেকটা কিন্তু আমি বীজের মধ্যেই তেল আছে, এবং প্রত্যেকটা রয়েছে। এরকম অবস্থায় আমি গাছকে দেব। এটা কিন্তু মাত্রাটা একটু কম দিতে হবে। দেখুন, আমি একটা গামলাতে করে নিয়ে নিয়েছি ওই বিভিন্ন রকম যে পিঁড়িগুলো আমি ভেঙে নিয়ে এসেছিলাম, ওগুলো নিয়ে নিয়েছি, এবং এর সঙ্গে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে নেব। যেমন দেখতে পাচ্ছেন আপনারা, এই দানাদার, এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, এটাকে আমরা মিশিয়ে দিয়ে, দেখুন আমি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। কীরকমভাবে ছড়িয়ে দিয়েছি দেখুন গাছের গোড়াতে। আমি কিন্তু একদম গাছের গোড়াতে দেইনি, গাছ থেকে কতটা দূরে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, খাবার ছেটানোর পর আমি কিন্তু আবার কম্পোস্ট দেবো। তাহলে ফার্স্টে কী করেছিলাম, ট্রাইকোডার্মা জল দিয়েছিলাম, মানে প্রত্যেকটা জায়গায় যে জায়গাতে মূলগুলো কাটা হয়েছিল, বা গোল করে মাটিগুলো কেটে নিয়েছিলাম, বা খাবারগুলো কেটে বের করে দিয়েছিলাম আগের যেগুলো ছিল, দেওয়ার পরে আমি কিন্তু ট্রাইকোডার্মা জল দিয়েছিলাম। তার একদিন পরে আমি কম্পোস্ট দিয়েছি হালকা করে। তার উপরে এই যে বিভিন্ন রকম খাবারগুলো আমি বাজার থেকে নিয়ে আসছিলাম ভেঙে, ওগুলো দিয়েছি। সালফার দিয়েছি, আপনারা দেখেছেন, দেখুন, দিয়ে আবার আমি কম্পোস্ট চাপিয়েছি, সঙ্গে জিঙ্কও দিয়েছি। শেষমেশ আমি যে মাটিগুলো নিচ থেকে উঠিয়েছিলাম, ওগুলো কিন্তু আমি ওপরে চাপিয়ে দিয়েছি। ভিডিওটি খুবই বড় হয়ে গেল, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত গাছে কীভাবে খাবার দিয়েছি আমি, সেটা তুলে ধরার জন্য। যারা নতুন তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি। আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবেন।
আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনাকে সহায়তা করবে। এরপরের ভিডিও নিয়ে আসব যে গাছে আপনি কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন বা কি স্প্রে আকারে গাছকে অর্গানিক পদ্ধতিতে খাবার দেবেন, কারণ গাছের গোড়াতে যা দেবেন তার থেকে বেশি স্প্রে আকারে খাবার দিতে হয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলো। কারণ পুরো শীতকালটা তো ফাঙ্গিসাইড ব্যবহার করতে করতে গেল, কারণ এখন রাস্টের খুব উপদ্রব ছিল আমার বাগানে। এখনও রাস্ট টোটাল প্রায় নেই বললেই চলে, কারণ এই সময় প্রত্যেকের বাগানে রাস্ট থাকে। আমি কিন্তু ফার্স্ট থেকে কেয়ার নিয়েছিলাম, যার জন্য আমার বাগানে সেরকম কোনো রোগ আক্রমণ নেই। আর যারা আমার মাধ্যমে চারা নিতে চান তারা আমার উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বলি, যেখান থেকে চারা সংগ্রহ করুন না কেন সেই ফার্ম যেন আপনাকে সবসময়ের জন্য সহযোগিতা করে, আর সঠিক জাত লাগাবেন যারা নতুন বাগান করতে চাইছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করলাম, সঙ্গে থাকুন এর পরবর্তী ভিডিওর জন্য।